বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি মাইক্রো সলিউশন 360 পক্ষ থেকে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা গাছ নিয়ে। এই গাছের বিশাল কিছু উপকারিতা আছে। প্রথমে এই গাছের উপকারিতাগুলো তুলে ধরবো, কিভাবে খাবেন সেই বিষয়গুলো তুলে ধরবো এবং কিভাবে চিনবেন সেই ওভারঅল বিষয়গুলো থাকবে। আর যদি আপনি দেশের বা বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন, যদি আপনি চিনতে না পারেন সেক্ষেত্রে মিরপুরে আপনি ভিজিট করতে পারেন, আমি এই গাছটা আপনাকে খুঁজে দিতে পারবো। এটা হচ্ছে বিষয়। এই গাছের প্রথম যে বিষয়টা, বর্তমান বাংলাদেশে ডেঙ্গু খুব মারাত্মক আকার ধারণ করেছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে। সো এই গাছটা প্ল্যাটিলেটের বৃদ্ধির জন্য খুব উপকার করে, মানে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনি সিস্টেমটাকে ডেভেলপ করে। তো এই গাছটার নামটা আমি এটা সংক্ষেপে একটা ডিসক্রিপশন দিয়েছি, তারপরে আমি এটা দেখাবো কীভাবে আপনি চিনবেন সেটা বিস্তারিত বলবো। এটার নাম হচ্ছে গুলঞ্চ। আর এই গুলঞ্চর আরও একটা মানে সায়েন্টিফিক যে নেম সেটা হচ্ছে টিনোস্পোরা। ওকে, টিনোস্পোরা। সাংস্কৃতিক নাম হচ্ছে অমৃত, তন্দ্রিকা, কুণ্ডলিনী। তারপরে হচ্ছে গিয়ে বাংলাদেশে এটাকে কিন্তু এই নামে খুব কম চেনে। ভারত মহাদেশে বা ভারতবর্ষে এটাকে গুলঞ্চ বা গিলোই নামে চেনে। বাট বাংলাদেশে এসে আমি অনেক খুঁজে খুঁজে ফাইনালি এটা ফাইন্ড আউট করতে পারছি। এটার নাম হচ্ছে, যদি আপনি যেভাবেই দেখেন না কেন, কেউ এটাকে বলে আম গুরুস, কেউ বলে জাম গুরুস, বেল গুরুস, মানে যে গাছে চড়ে সেই গুরুস। ওকে, তো এটা অনেকে বলে পান পাতার মতো দেখতে। আসলে গুলঞ্চ বা গিলোই বা আম গুরুস এটা আসলে পান পাতার মতো না, এটা দেখতে গিলোর মতোই। ওকে, তবে নিম গাছে যে যে গুলঞ্চটা চড়ে বা যে গুরুসটা চড়ে সেটা খুব বেশি পারফেক্ট। আসেন এটা কিছু কার্যক্ষমতা বা এটার কি বিষয় আমি সংক্ষেপে বলছি। এটা হার্টের জন্য খুব ভালো। তারপরে হচ্ছে গিয়ে এটা প্লেটিলেট খুব ভালো বাড়ায়। তারপরে হচ্ছে গিয়ে এটা ইমিউনো সিস্টেমকে ডেভেলপ করে। তারপরে আরও অনেকগুলা দিক আছে, আমি যদি লম্বা বলতে যাই তাহলে অনেক বেশি ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি একটু কষ্ট করে দেখে নিন। তবে জ্বরের ক্ষেত্রে এটা খুব ভালো একটা পারফেক্ট একটা গাছ। প্রথম হচ্ছে আমি দেখেন আপনাদেরকে দেখাই, এটা কিন্তু পান পাতার মতো দেখতে। আমি কিন্তু প্রথমেই বলেছি যে এটা পান পাতার মতো দেখতে, কিন্তু পান পাতা না, এটা গুলঞ্চই। ওকে, গ্রামে যারা অনেক গ্রামে হয় যেটা দেখবেন এরকম ঝুলে ঝুলে থাকে, গাছটা কেটে ফেলানোর পরে এরকম শিকড়ের মতো ঝুলে ঝুলে থাকে, মরে না। ঠিক আছে, অনেকে বলে এটাকে ঘামাসি গাছ। ঘামাসি গাছের মানে হচ্ছে, আমি যদি এটাকে খুলে ফেলি, এটাকে আমি কেটে দিলাম, দেখেন এটা ঘামাসির মতো। হ্যাঁ, ঘামাসি গাছ বলে। আচ্ছা, এবার আসেন, এটার ফল যখন হয়, মানে এটা মানে শীতকালে এটার যে এখন এটার ফুল ফোটে, আর এটার ফল হচ্ছে লাল রকমের, লাল ফল। এটার পাতাও খাওয়া যেতে পারে। হ্যাঁ, এটা যাদের ডায়াবেটিস আছে তারা এটা খাবেন না। আর গাছের ব্যাপারে আরেকটা আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে গাছের কষ সাদা এটা বিষাক্ত, এটা খাওয়া যাবে না। যেমন আমি এই গুলঞ্চ বা গিলোই আমি একটু কেটে আপনাদেরকে খাইয়ে দেখাচ্ছি, এটা কিন্তু মারাত্মক তিতা। হ্যাঁ, এটা খালি মানুষ মরে না। এই দেখেন আমি কাটলাম, এই যে এটা ছাল। হ্যাঁ, এই যে ছালটা কাটলাম, এই যে নিলাম। ওকে, এটা খুব তেতা, কিন্তু এটা খুব উপকারী, তেতো জিনিস উপকারী। যাদের জ্বর হয়েছে তারা যেভাবে খাবেন, তারা প্রথমে যেটা করবেন, তারা এই যে গাছটা আছে, এই গাছের আমি যদি একটু ভেবে দেখাই, নিচে রেখে দেখাই, আমরা এটাকে কেটে নিলাম। ওকে, কেটে নেওয়ার পরে খেয়াল করেন, এটাকে এই নখ দিয়ে এটা আস্তে করে এই পাতা, এই গাছের ছালটাকে আস্তে করে এভাবে তুলে নেবেন। হ্যাঁ, এভাবে তুলে নেবেন। এই যে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এই গাছটা দেখবেন, এটার মাঝখানে যদি আমি ফাড়ি, এটার ভিতরে দেখবেন যে মানে পাইপের মতো ছোট 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 দ্বারা আছে, ছোট ছোট। হ্যাঁ, তো আপনি এই পুরা ছালটা যখন ছুলে নেওয়ার পরে এই গাছটাকে যেটা করবেন, এভাবে রাখলেন, কিছুর উপরে রাখলেন। হ্যাঁ, রাখার পরে এই চাকুরি দিয়ে এরকম ছেঁচা দিবেন। ছেঁচা দিয়ে যখন গাছটা গলে যাবে এরকম, তখন আপনি কুচু কুচু করে এরকম 1 ইঞ্চি 1/2 ইঞ্চি করে কাটবেন। কেটে
তারপরে হচ্ছে কি আপনি যেটা করবেন, আপনি গরম পানির ভিতরে দিবেন। গরম পানির ভিতরে দিয়ে ধরেন আপনি 2 কাপ পানি দিলেন, 2 কাপ পানি দেওয়ার পরে এটা যখন একটু অনেক তেতা, তো যখন আপনার গালের ভিতরে 1 গালের পানি সমান হয় তো এতটুকুন দেখে এই সাইডটাকে ফেলে দিবেন, মানে গাছটাকে ফেলে দিবেন, পানিটুকু থাকবে। এটার ভিতরে আপনি মধু দিতে পারেন, মধু মিক্স করে খেতে পারেন, মধু দিয়ে একবারে খেয়ে ফেলবেন। হ্যাঁ, তবে যাদের ডায়াবেটিস আছে, আমি আবারও বলছি, ডায়াবেটিস রোগীদের জন্য এটা খাওয়া যাবে না, কারণ এটা রক্তের শর্করা কমায় দেয়। যে কোনো কিছুই আপনি ডাক্তারের অনুমতি নিয়ে তারপরে খাবেন। যাদের কোনো স্বাভাবিকভাবে সুস্থ আছেন তারা এটা খেতে পারেন। এটা বাচ্চাদের ক্ষেত্রে এটা কম খেতে হবে আর কি। আর যেটা আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এটা রাত্রেবেলা খাওয়া যাবে না। হ্যাঁ, এটা সকালবেলা খেতে পারেন, বাসি পেটে খেতে পারেন, দিনে 1 থেকে 2 বারের বেশি না। এটার ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি। হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা এটা খুব কার্যকরী। তো আপনি এই গাছটাকে যখন আপনি সুস্থ হয়ে গেছেন তখন আপনি মাসে 3-4 বার খেতে পারেন, কিন্তু যখন অসুস্থ, আপনি জ্বর হয়েছে, খুব বেশি প্রবলেম, তখন এটা আপনি যতক্ষণ না অসুস্থ ততক্ষণ খাবেন। সুস্থ হয়ে গেলে এটা খাওয়া বন্ধ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো গুলঞ্চ সম্বন্ধে মোটামুটি আমি দেখেছি যে বাংলাতে অনেকগুলো টিউটোরিয়াল নাই। সো আমি চেষ্টা করেছি গাছটা যাতে আপনারা চিনতে পারেন। আমি আবার একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এবং দেখবেন এটা যখন এই যে লম্বা, এই যে দেখেন শিকড়, ঠিক আছে, এরকম আমগুলো এরকম লম্বা লম্বা শিকড়ও হয়। হ্যাঁ, আর যখন ছোট থাকে গাছটা তখন এরকম থাকে, আর যখন বড় হয় তখন ঘামাচির মতো হয়। আর আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখেন আমি লাগিয়েছি এখানে গাছটা লাগিয়েছি। তো এই গাছটা এখানে যে লাগাইছি, দেখেন এই যে দেখেন গাছটা হয়েছে। হ্যাঁ, এই যে কেউ যদি যে কোনো জায়গায় লাগাইতে পারেন, এই যে দেখেন এখানে বড় হয়ে গেছে, এই যে এর মাথা হচ্ছে এই যে। হ্যাঁ, এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন ও এখানে হয়েছে। হ্যাঁ, ছাদে। তো আপনি যে কোনো জায়গায় লাগাইতে পারেন। এটা খুব মানে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এই গাছটা হয়। যাদের ব্লাড প্লেটলেট কমে যাচ্ছে তারা এটা খেতে পারেন। সো বন্ধুরা, আশা করি গিলোই বা গুলঞ্চ সম্বন্ধে বা চিনার জন্য আপনি এটা চিনতে পেরেছেন। তো তারপরেও আমি আবার আপনাকে বলবো, দয়া করে ভিডিও ডিসক্রিপশনটা চেক করুন। এখানে আমি কতগুলো ওয়েবসাইটের লিঙ্ক দিব, এবং এর বিস্তারিত, এটার গুণগুণ সম্বন্ধে বিস্তারিত হচ্ছে গিয়ে আমি ভিডিওতে দিয়ে দিব। তো আর এটা সম্বন্ধে ভারতের বিখ্যাত একজন সাধু আছে, স্বামী রামদেব। তো ওনার কিছু টিউটোরিয়াল আপনি দেখতে পারেন, এটা সম্বন্ধে বিস্তারিত আরও ভালো তথ্য আপনি পাবেন। সো ভালো থাকবেন। আমি আরও ভালো কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব নেক্সটে। ততক্ষণ আমি আপনার এবং আপনার ফ্যামিলি সুস্বাস্থ্য পর্যন্ত করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।